এটা হচ্ছে বাংলাদেশকে আন্ডারমাইন করা যাবে না। দ্বিতীয়ত আরেকটি কথা তত্ত্বাবধায়ক সরকারের উদ্দেশ্যে বলতে চাই, এদেশের মানুষ জানে যে ভারতের সাথে বাংলাদেশের গোপন চুক্তি ছিল। এদেশের মানুষ জানে ভারতের সাথে অসংখ্য অসম চুক্তি আছে। যেহেতু আপনার অন্তর্বর্তীকালীন সরকার, আপনাদের তো কোনো সমস্যা নাই, সেই চুক্তিগুলো ফাঁস করে দেন না কেন, চুক্তিগুলো প্রকাশ করে দেন না কেন, যে কি কি অসম চুক্তি, কি কি দেশ বিরোধী চুক্তি ইতিপূর্বে হয়েছিল, সেই চুক্তিগুলো প্রকাশ করার জন্য আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং পররাষ্ট্র উপদেষ্টাকে বিশেষ করে তার প্রতি আহ্বান জানাচ্ছি, আগামী 2 সপ্তাহের মধ্যে 15 দিনের মধ্যে বাংলাদেশ ভারতের সাথে যে সমস্ত অসম চুক্তি হয়েছে, দেশ বিরোধী চুক্তিতে, সেই চুক্তিগুলো প্রকাশ করা। পরিমাণে ডাল ফলাও, অধিক পরিমাণে মশলা ফলাও, যা যা আমাদের আমদানি করতে সেগুলো তোমরা ফলাও। আমাদের তো ফলাচ্ছে, কৃষকরা ফলাচ্ছে, এবং যত বেশি আমরা ফলাতে পারবো ইনশাল্লাহ আস্তে আস্তে আমাদের আমদানি নির্ভরতা কমে যাবে আমাদের। এটাই তো স্বাভাবিক। সেই জন্য দেশপ্রেমিক সরকার লাগবে, সেই জন্য নির্বাচিত সরকার লাগবে, যে নির্বাচিত সরকার জনগণকে এইভাবে গাইড করবে, উদ্যোক্তাদের গাইড করবে, ব্যবসায়ীদেরকে গাইড করবে। একটা চমৎকার ব্যবসা বান্ধব সরকার থাকবে, শিল্প বান্ধব সরকার থাকবে, আপনার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। যে কথাগুলো বলছে সাধারণত রাজনৈতিক সভাগুলোতে বা রাজনৈতিক নেতা এই কথাগুলো বলেন না। যেহেতু আমি একটা দায়িত্বশীল রাজনৈতিক দলের সদস্য, যেহেতু আমার দল ইতিপূর্বে দেশ পরিচালনার দায়িত্বে ছিল এবং ভবিষ্যতে দেশ পরিচালনা করার চিন্তা করে, সেই জন্য সেই জায়গাতে দাঁড়িয়ে বলতে চাই, আমাদের দল যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যদি কখনো পায়, নিঃসন্দেহে আমরা বাংলাদেশকে নিজের পায়ে দাঁড় করানোর জন্য যাবতীয় পদক্ষেপগুলো আমরা গ্রহণ করব।